নমস্কার ভক্তবৃন্দ। ওম নমঃ শিবায়। মহাশিবরাত্রি মানেই আমাদের কাছে এক পরম পবিত্র দিন। দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করার জন্য আমরা সারাদিন উপবাস রাখি, কিন্তু অনেকের মনেই একটা প্রশ্ন থাকে, সারাদিন কি খেয়ে এই ব্রত পালন করব। অনেকে ভুল খাবার খেয়ে ব্রত নষ্ট করে ফেলেন, আবার অনেকে কিছু না খেয়ে শরীরকে অসুস্থ করে ফেলেন। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো শিবরাত্রির দিন সকাল থেকে রাত পর্যন্ত আপনারা ঠিক কোন খাবারগুলি গ্রহণ করতে পারবেন আর কোনগুলি খেলে আপনার ব্রত ভেঙে যাবে। ভিডিও শেষের দিকে আমি এমন একটি খাবারের কথা বলবো যা খেলে উপবাসের ক্লান্তি আপনাকে একদম স্পর্শ করবে না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেলে ঠাকুর দেবতা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও বানানো হয়। বন্ধুরা, শিবরাত্রির দিন খাবারের তালিকার দিকে নজর দেওয়া খুব দরকার, কারণ আমরা যদি ভুল কিছু খেয়ে ফেলি তবে আমাদের মন এবং শরীর দুটোই পুজো থেকে বিচ্যুতি হয়ে যেতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, যেমন অন্ন তেমন মন, তাই শুদ্ধ এবং সাত্ত্বিক খাবারই আমাদের এই দিনের একমাত্র খাওয়া উচিত। অনেকে মনে করেন উপবাস মানেই শরীরকে কষ্ট দেওয়া, কিন্তু আসলে তা নয়। সঠিক খাবার খেয়ে মনকে শান্ত রেখে ভোলানাথের সেবা করাই হলো আসল ব্রত। এই দিনে কি কি খাবার খাওয়া চলবে সেগুলো জানার আগে জেনে নিন কি কি একদম খাবেন না। এই দিন ভুলেও বাড়িতে সাধারণ লবণ বা নুন মুখে দেবেন না। উপবাসের খাবারে যদি নুন ব্যবহার করতে হয় তবে শুধুমাত্র সেদ্ধ নুন ব্যবহার করবেন। এছাড়া পেঁয়াজ রসুন বা যে কোনো আমিষ জাতীয় খাবার তো আমাদের রান্নাঘর থেকে দূরে সরিয়ে রাখতে হবে। যারা বিড়ি বা সিগারেট খান তারা এই পবিত্র দিনে এগুলি থেকে দূরে থাকুন, না হলে ব্রতের কোনো ফলই আপনি পাবেন না। এমনকি চা বা কফির সাথে অনেকে দোকান থেকে কোনো বিস্কুট খান। মনে রাখবেন, বেশিরভাগ বিস্কুটে কিন্তু নুন বা ময়দা থাকে, যা উপবাসের সময় একদমই নিষিদ্ধ। শিবরাত্রির ভোরে স্নান সেরে পুজোর পর প্রথম যে খাবারটি মুখে দেবেন তা হলো ফল। কলা এই দিনের জন্য সব থেকে উপযুক্ত। কলা খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে এবং শরীরকে শক্তি দেয়। এছাড়া আপেল, আঙুর, শসা বা বেদানা খেতে পারেন, তবে চেষ্টা করবেন খুব বেশি টক ফল খালি পেটে না খেতে, কারণ তাতে পেটে গ্যাস হতে পারে। যদি পারেন তবে বাড়ি থেকে ফল ধুয়ে কেটে খান। বাজারের কাটা ফল বা ধুলোবালি লাগা ফল এই দিনে ব্যবহার করবেন না। উপবাসের সময় শরীরের জল শুকিয়ে গেলে ক্লান্তি আসে, তাই মাঝে মধ্যে জল পান করা খুব জরুরি। তবে সাধারণ জলের পাশাপাশি ডাবের জল এই দিনে আপনার শরীরকে সতেজ রাখতে দারুণ কাজ করবে। এছাড়া আপনি চাইলে মিচড়ির শরবত বা বেলের শরবত খেতে পারেন। যারা চা ছাড়া থাকতে পারেন না তারা লিকার চা বা দুধ চা খেতে পারেন, তবে তাতে যেন সাধারণ নুন না থাকে। আদা দিয়ে চা খেলে পেট পরিষ্কার থাকে এবং মন ভালো থাকে। শিবরাত্রির উপবাসে সবথেকে জনপ্রিয় খাবার হলো সাবুদানা। সাবুদানা আপনি নানাভাবে খেতে পারেন। অনেকেই সাবুদানার খিচুড়ি বানিয়ে খান। মনে রাখবেন, খিচুড়িতে হলুদ বা সাধারণ নুন দেবেন না, তার বদলে সেদ্ধ নুন এবং ঘি ব্যবহার করবেন। সাবুদানা দিয়ে পায়েসও বানানো যায়। সাবুদানার বড়া বা ভাজা এই দিনে বিকেলে জলখাবার হিসেবে খুব ভালো। এটি শরীরকে তৎক্ষণাৎ বল দেয় এবং খিদের জ্বালা মেটায়। মহাদেবের পুজোয় দুধের ভূমিকা যেমন বেশি, আপনার উপবাসের খাবারেও এর গুরুত্ব ঠিক ততটাই। দুধ বা দই এই দিনে আপনার প্রধান খাদ্য হতে পারে। যদি আপনার শরীর খুব বেশি গরম হয়ে যায় তবে এক বাটি টক দইয়ের সাথে একটু গুড় মিশিয়ে খেতে পারেন, এতে বুক জ্বালা কমবে। আবার ছানা বা পনিরও আপনি ঘি আর সেদ্ধ নুন দিয়ে হালকা করে ভেজে খেতে পারেন, তবে মনে রাখবেন পনির যেন বাড়িতে তৈরি হয় বা খুব শুদ্ধ জায়গা থেকে কেনা হয়। অনেকে আছেন যারা ফল বা সাবু খেয়ে থাকতে পারেন না, তারা চাইলে একবেলা রান্না খাবার খেতে পারেন, কিন্তু চালের ভাত বা গরম রুটি খাওয়া যাবে না। এর বদলে বাজারে কুট্টুর আটা বা সিঙ্গারার আটা পাওয়া যায়। এই আটা দিয়ে তৈরি লুচি বা পরোটা আপনি আলুর তরকারির সঙ্গে খেতে পারেন।
আলু সেদ্ধ করে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে খেলে তা অত্যন্ত সুস্বাদু হয় এবং দীর্ঘক্ষণ পেটে থাকে। এছাড়া মিষ্টি আলু বা রাঙা আলু সেদ্ধ করে খাওয়া এই দিনে একটি পুরনো রীতি। বিকেলের দিকে যখন একটু অল্প খিদে পায় তখন কাজু, কিশমিশ বা কাঠবাদাম খুব কাজে আসে। এগুলো মুড়মুড়ে করে ভাজা যায় না ঠিকই, কিন্তু অল্প ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে খেলে বেশ ভালো লাগে। এছাড়া মাখনা বলে এক ধরনের খাবার পাওয়া যায়, যা ঘিয়ে ভেজে খেলে চিপসের মতো লাগে এবং এটা অত্যন্ত শুদ্ধ খাবার। এটি আপনার হাড়ের শক্তি বাড়ায় এবং উপবাসের ধকল সহ্য করতে সাহায্য করে। ভিডিও শুরুতেই বলেছিলাম একটি বিশেষ খাবারের কথা। উপবাসের সময় যখন খুব ক্লান্তি আসবে তখন সামান্য মিছরি বা মৌরি একসাথে চিবিয়ে খাবেন। এটি আপনার মুখকে সতেজ রাখবে এবং শরীরকে চটজলদি চাঙ্গা করে তুলবে। এছাড়া রাতে শুতে যাওয়ার আগে 1 গ্লাস গরম দুধ খেলে পরের দিন সকালে আপনার শরীরে কোনো দুর্বল ভাব থাকবে না। শিবরাত্রি শুধু না খেয়ে থাকার দিন নয়, এটি মনের ভক্তি দিয়ে শিবকে চেনার দিন। খাবার দাবার তো নিয়ম রক্ষার জন্য, আসল হলো আপনার শ্রদ্ধা। যে নিয়মগুলির কথা বললাম সেগুলি মেনে চললে আপনার শরীরও ঠিক থাকবে আর ব্রতেও সফল হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার পরিচিতি যারা শিবরাত্রি ব্রত করছেন তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। মহাদেব আপনাদের সকলের মঙ্গল করুক। ভিডিওটির শেষে সবাই একবার ভক্তি ভরে কমেন্টে লিখুন হর হর মহাদেব। আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।